আমি তো ভাবতেই পারছি না রানী, তোর বন্ধুরা রোজ রোজ এত দূর থেকে স্কুলে আসতো। আমিও রোজ রোজ কষ্ট করে স্কুলে যাই। তুই থাম তো গাব্বু। হ্যাঁ রে ভুতু, এটাই সত্যি। আমার ক্লাসে প্রায় 10-12 জন বন্ধু রোজ সেই অত দূর থেকে ফুলপাহাড়ি জঙ্গলে সেই কোন অজপাড়াগা থেকে প্রায় 5-6 মাইল হেঁটে নদীর পাড়ে আসে, তারপর নৌকো চেপে নদী পার হয়ে এই পাড়ে আসে, তারপর স্কুলে আসে। আর সেই নদীতেই এখন কুমিরের উৎপাত শুরু হয়েছে। মাঝিরা ভয় নৌকো চালাচ্ছে না, তাই ওরাও এখন স্কুলে আসতে পারছে না। কি মজা ওদের। চুপ করলি মোটু। হ্যাঁ রে ভুতু, স্কুলে আমাদের ফুটবল টিমটাই না এবার ভেঙে যায়। ওই তো লরেন্স দাদা এসে পড়েছে। তুই খবর পাঠালি পিপাইকে দিয়ে, তাই আসলাম। তোমার মন খারাপের কারণটা আমি জানি লরেন্স দাদা, রানী আমায় সব বলেছে। আমাদের ক্লাসের 7-8 জন বন্ধু আসতে পারছে না, এদিকে পরীক্ষাও চলে আসছে সামনে। তোমরা সকলে মন খারাপ করে গতকাল সারা দিনটা নষ্ট করলে। এই সমস্যার সমাধান আমরা কি করে করব? আমরা কি কুমির তাড়াবো? আমি তো আছি নাকি। আর শোনো, সমস্যা ছোট হোক বা বড় হোক, সাহস আর বুদ্ধি দিয়ে তার মোকাবিলা করতে হয়। আমাদের কি করতে বলছিস তুই? এখন আগে নদীটার কাছে যাই, চলো তো। ওরে বাবা, কুমির আছে। তুই যাবি ভুতু? নিশ্চয়ই, চলো চলো, এক্ষুনি চলো। কোনো সমস্যার ভয় এই পঞ্চ পাণ্ডবের দল পিছিয়ে পড়ে না। কি লরেন্স দাদা, তাই না? পঞ্চপাণ্ডব? আমি, তুমি, রানী, এসআরকে আর গাব্বু, আর আমি বুঝি বাদ। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোদের কথাও আমরা ভুলিনি। তুই পিপাই আমাদেরই একজন, তোরা দুজন হলি আমাদের সহকারী মানে অ্যাসিস্ট্যান্ট। আর ছক্কুদা? ছক্কুদা তো আমাদের দলের লিডার কাম কোচ। কোচ নাকি খেলে নাকি, খেলোয়াড়দেরকে গাইড করে। বাহ, বেশ ভালো বললি তো ভুতু। তাহলে আমরা হলাম ফুলপাহাড়ির পঞ্চপাণ্ডব। হিপ হিপ হুররে! তাহলে এবার পঞ্চপাণ্ডবের দল ঝাঁপিয়ে পড়ুক এই অদ্ভুত সমস্যায়। চলো চলো চলো। আর ওই ওই ওপারে গ্রাম থেকে আমাদের বন্ধুরা আসে। নদীটার সামনে চলো দেখি। কুমির, কুমির আছে। তোকে হজম করতে পারবে না, চলে আয় পা চালিয়ে। দাঁড়াও সকলে। কু 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 কু। চুপ কর। আস্তে, সাবধান ভুতু। তোমরা সকলে এখানেই দাঁড়াও, ওদের সঙ্গে আমি মোলাকাত করে আসি। ভুতু, ব্যাপারটা কিন্তু ঝুঁকির হয়ে যাচ্ছে। ভুলে যেও না লরেন্স দাদা, আমি সব পশু পাখিদেরই কথা বুঝতে পারি, ওরাও আমার কথা বুঝতে পারে, ওরা আমাকে দেখতেও পারে। একদম ভয় পেও না। ভগবান, তুমি ভুতুকে রক্ষা করো। এই যে কুমির ভাইয়া, কুমির ভাইয়া। কে রে? আমি গো আমি। এই অসময়ে আমার ঘুম ভাঙালো। এমনিতেই এখন যা রোদ, তাতে একটু পরেই জলে নেমে পড়তে হবে আমাকে। আমার নাম ভুতু। ও, নামটা তো বেশ সুন্দর দেখছি। বয়সও তো দেখছি খুবই পুচকে কচি। তা প্রাণে কি ভয় ডর বলে কিছু নেই? সোজা একেবারে কুমির দলপতি এই কুম্ভধর কুম্ভীরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছ। বুড়ো হয়েছি বলে কি চোয়ালের জোর কমে গেছে, নাকি দাঁতে ধার কমেছে? এই দেখো, একটা দাঁতও এখনো পড়েনি কিন্তু। না না কুম্ভধর দাদা মশাই, আমি বেশ ভয় ভয়ে আপনার কাছে এসেছি, কিন্তু আপনার সাথে কথা বলতেই ভয় কেটে গেল। আমি তো আপনার একটা পুচকে নাতনি গো। বেশ ভালো ভালো কথা জানো দেখছি। ঠিক আছে, নাতনি যখন বলেইছো, তখন আর তো
তোমাকে খাবো না। তা ঝটপট বলো দেখি কি মতলবে আসা হয়েছে? আমরা আসবার পরে তো এদিকের বাচ্চাগুলো ভয়েই আর নদীর দিকে আসে না। আসলে ওই বাচ্চাগুলো আমাদের বন্ধু। আপনি দলবল নিয়ে এই নদীতে চলে আসবার ফলে মাঝিরা ভয় আর নৌকা চালাচ্ছে না। তাই আমাদের বন্ধুরাও আর নৌকা করে এই নদী পার হয়ে আসতে পারছে না। ওরা যে স্কুলেও যেতে পারছে না, তাই ওদিকে ওরাও খুব কষ্ট পাচ্ছে, আমরাও ওইদিকে কষ্ট পাচ্ছি। ও তাই বলো? তা মাঝিগুলো আমাদের ভয় পেলে আমরা কি করব? ঠিকই তো বলেছেন, ওই মাঝিগুলো সব ভিতরে টিম, কিন্তু কুম্ভধর দাদামশাই ওই ছোট ছোট বাচ্চাগুলো তো আপনার নাতি নাতনির মতোই। ওদের জন্য একটা কিছু উপায় বার করুন প্লিজ প্লিজ প্লিজ। আজকে ভারী ম্যাজিক হবে। কথাটা তো ঠিকই বলেছ। বাচ্চাগুলো তো আমার নাতি নাতনি হবে। ওদের জন্য তো কিছু একটা উপায় বার করতেই হবে। ওরা পাঠশালায় যদি যেতে না পারে তাহলে তো মস্ত বিপদ হবে। ম্যাজিকের কাজ হয়েছে। কুম্ভধর কুমির বুঝতেই পারেনি, ওকে আমি ম্যাজিক করে দিয়েছি। উপায় উপায় কি উপায়? পেয়েছি, উপায় একটা পেয়েছি। পেয়েছেন? কি উপায়? এখন থেকে আমরাই পিঠে চাপিয়ে ওদের নদী পার করে দেব। আবার পাঠশালা থেকে ফিরলে আমরাই ওদের আবার ফিরিয়ে এপারে নিয়ে আসব। দারুণ দারুণ উপায়। তাহলে আমাদের এবার একবার ওই নদীর ওপারে নিয়ে চলুন। বন্ধুদেরকে এই খুশির খবরটা দিতে হবে তো। ঠিক আছে, ডাকো তোমার সঙ্গী সাথীদের। আমিও আমার দলবলকে ডাকছি। ইয়ে! লজেন্স দাদা, রানী, গাব্বু, এসআরকে, তোরা তাড়াতাড়ি আয়। বড় দন্ত, ছোট দন্ত, লেজন্ত, ঘুমন্ত, এবলাকান্ত। চুপ কর বেটা ল্যাচ কাটা হনুমান। একেই 10 মন ভারী, তার উপর চিৎকার করে কান ঝালাপালা করে দিচ্ছে। ভুতুরে, আমরা এই জীবনে কুমিরের পিঠে চড়বো সেটা ভাবতেই পারিনি রে। পঞ্চপাণ্ডব সব পারে। ঠিক বলেছিস রানী। আচ্ছা দাদামশাই, তোমরা হঠাৎ করে সকলে সদল বলেই এই নদীতে চলে এলে কেন? না এসে আর উপায় কি? জঙ্গলের দিকে নদীর পারে মানুষের দল পিকনিক নাকি যেন বলে সেসব করতে যায়। গান চালিয়ে ধেই ধেই নাচে, মাছ মাংস খেয়ে নোংরা আবর্জনা, পাতা থালা প্লাস্টিক নাকি কি সব বলে আরো কত কি নদীতে ফেলে। বুঝেছি, মানুষের ফেলা প্লাস্টিক নোংরা জিনিসে নদীর জল দূষিত হয়ে গেছে। কি পচা গন্ধ জলে, সেই জলে কি থাকা যায়? তাছাড়া ওই নোংরা জলে মাছগুলো তো সব মরে যাচ্ছে। তাই আমরা খাবো কি? তাই তো আমরা সব নদীর এদিকটায় চলে এলাম। নদী এইভাবে নোংরা করা মোটেই উচিত নয়। আমরা চলে এসেছি। এই নাও, নামো দেখি এবার। হ্যাঁ, আমার হাতটা ধর রে স্যারকে। আমরা তোমাদের কোনো ভয় নেই। ওই কুম্ভধর দাদু আরো দল বলে তোমাদের নদী পারাপার করে দেবে। ওরা খুব ভালো। আমরা তো ওদের পিঠে চেপেই এপারে তোমাদের কাছে এলাম। ইয়ে!
খুব মজা। এদিকে আমাদের অবস্থা তো একেবারে কাহিল। বোধার দাদা মশাই যদি না বলতো তবে এতক্ষণে তোরা আমাদের পেটে চলে যেতি। কি মজা, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কুমিরের পিঠে চড়ছি, কুমিরের পিঠে চড়ছি, কি মজা! দেখুন দেখুন, আপনাদের ছেলে পেলেদের কাণ্ড দেখুন। এবার কিন্তু সব কটাই কুমিরের পেটের মধ্যে যাবে বলে দিলাম। আজকে আসুক ফিরে একবার, দর বন্ধ করে রেখে দেব। স্কুল যাবার কোনো দরকার নেই। আমরা মাঝিরা নৌকো চালাতে ভয় পাচ্ছি, আর ওরা কিনে একেবারে কুমিরের পিঠে চেপে বসেছে। কি সাহস, কি সাহস! এরপর তো এরা বাঘের পিঠে চেপে বসবে। ঠিক 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 ঠিক। আরে প্রাণ থাকলে তো পড়াশোনা ভালোই ভালোই ফিরে আসুক আগে। চিন্তা করো না, পঞ্চপাণ্ডবের দল সকলে এক্ষুনি চলে এলো বলে। কি জানি আবার কোনো সমস্যা হলো কিনা, এখনো আসছে না কেন? ভুতুরে ভুতুরে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আবার সর্বনাশ? আজ আবার কেউ স্কুলে আসেনি। কেন? আমাদের ক্লাসে একজন মাত্র এসেছিল। ও বলল ওদের মা বাবারা ওদের কুমিরের পিঠে চেপে নদী পার হতে দিচ্ছে না। খুব ভয় পাচ্ছেন সকলে। কথাটা একেবারে ভুল নয়, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওই মাঝিগুলো নাকি বেশি বেশি করে আরো ভয় দেখিয়েছে। এবার কি হবে রে ভুতু? নদীর ওপর ব্রিজ বানাতে হবে, তাহলে এর সমাধান হয়ে যাবে। তাছাড়া কুমিরগুলোই বা কোথায় যাবে? দোষ তো ওই মানুষদেরই। নদী যদি পরিষ্কার থাকতো তবে কি? কিন্তু ব্রিজ বানানো তো বিশাল ব্যাপার, অনেক খরচ। চেষ্টাটা করে দেখাই যেতে পারে। কিভাবে? লজেন্স দাদা, রানী, তোমরা হেড স্যারকে গিয়ে বলো, উনি মনে হয় বুঝবেন। হেড স্যার যদি সরকারকে একবার বলেন তাহলে নিশ্চয়ই একটা কিছু হবে। ঠিক, চল না আমরা এক্ষুনি হেড স্যারের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নাও, এবার ব্রিজ বানাতে চলো। ব্রিজ? কি বলছো কি তোমরা? এ কি খেলনা ব্রিজ নাকি যে ইচ্ছে হলো বানিয়ে দিলাম? নদীর বুকে ব্রিজ তৈরি করতে খরচা হয় কত জানো? তাছাড়া এর জন্য গভর্নমেন্টেরও অনুমতি প্রয়োজন। ওদের লোক যদি মনে করেন যে ওখানে ব্রিজের প্রয়োজন আছে তবেই সম্ভব। তাও অনেক ঝকমারি আছে। তোমরা এইটুকুন ছেলে পেলেরা ওসব বুঝবে না। কিন্তু স্যার, আপনি তো জানেন আমাদের স্কুলে কত ছাত্রছাত্রী নদী পার হয়ে এখন স্কুলে আসতে পারছে না। ওদের জন্য তো ব্রিজটা সত্যিই প্রয়োজন স্যার। সে তো আমি জানি, কিন্তু ওই 20-25 জন ছাত্রছাত্রীর জন্য কি সরকার এত লক্ষ লক্ষ টাকা খরচা করতে রাজি হবেন? একটা চেষ্টা তো করে দেখা যেতে পারে স্যার। তোমরা যখন বলছো অবশ্যই আমি আবেদন করব সরকারের কাছে, কিন্তু সে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ব্রিজ তৈরির আশা খুবই কম, নেই বললেই চলে। স্যার কি রাজি হলেন? না বললেই চলে, কোনো আশা দিতে পারলেন না। বললেন সে অনেক সময় আর টাকার ব্যাপার। এবার তাহলে কি হবে? কি আবার হবে? ওদের পড়াশোনা বন্ধ। আমরা মনে হয় হেরে গেলাম রে ভুতু। না, পঞ্চপাণ্ডবের দল কখনো হারে না, হারবেও না। তাহলে কি করবি তুই? আমরাই ব্রিজ বানাবো। মানে? বুদ্ধি থাকলে আর চেষ্টা করলে মানুষ সব পারে। চলে আয় আমার সাথে। জঙ্গলের অনেক গাছ দেখলাম দাবানলে পুড়ে গেছে। সেই গাছের কাঠ আর বট গাছের ঝুড়ি দিয়ে বেঁধে আমরা সেতু বানাবো। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। নদীর মধ্যে সেতুর কাঠ আমরাই পুঁতে দেব। অত ভারী কাঠ আমরা নিয়ে আসবো কেমন করে? আমাদের পিঠে চাপিয়ে। দারুণ আইডিয়া, আমরা পারবো ভুতু। হ্যাঁ, আমরা পারবো। সকলে মিলে চেষ্টা করলে সফল আমরা হবই। রামচন্দ্রের ছিল হনুমান আর আমাদের কুমির। না না, এক্ষুনি আমরা কাজ শুরু করে দিই। বাবা, এত শক্ত কাঠ কাটবো কেমন করে? হুস পুস পুস, লেবেন চুস।
কুঠার দিয়ে আমরা কাঠ কাটবো। পৃথিবীর সব থেকে ধারালো কুঠার এগুলো। আমার এবার দারুণ মজা হচ্ছে। পিপাই আরেকটু উপরে, আরেকটু যা উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পিপাই। পুশ পুশ পুশ। লেমন জুস। পুশ পুশ পুশ। লেমন জুস। আমাদের ব্রিজ তৈরি। তাহলে ব্রিজটার এখন উদ্বোধন হয়ে যাক। ব্রিজটার উদ্বোধন করবে আমাদের গাব্বু। আমি, আমার ভয় করছে। ই মা, এত বড় ছেলে ভয় পায়, এর জন্য বলি বেশি খাস না। গাব্বু, তুমি 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 করবে। যাও, টেস্ট করবো একবার। ঠিক আছে। সাবধানে সাবধানে গাব্বু, সাবধানে। আমাকে পাঠিয়ে আবার এখন এসব বলা হচ্ছে। গেলাম রে। ভূতু! পুশ 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 লেমন জুস। আজকের বাড়ি ম্যাজিক হবে। টানানা টানানা। কোনো ভয় নেই। এখন আমরা ব্রিজ পেরিয়ে বন্ধুদের খবরটা দিয়ে আসি। চল। কোথায় ব্রিজ? কোথায় ব্রিজ? ওই দেখো! উফ, কতদিনের একটা সমস্যার সমাধান হলো। আমাদের ছেলে মেয়েগুলো এবার স্কুলে যেতে পারবে বলো? আর আমরাও শহরে গিয়ে ব্যবসা বাণিজ্যটা ঠিক মতো করতে পারবো এবার। ভগবান যেন ওই ছোট ছোট বাচ্চাগুলোকে প্রাণ ভরে আশীর্বাদ করে। ঠিক বলেছো গিন্নি। তুমি থামো তো। আবার কথা বলতে এসেছে। এতগুলো বছরে কি করলে তোমরা? দেখলে ওই ছোট ছোট বাচ্চাগুলো কি করলো? ইচ্ছে থাকলে সব কিছু করা যায়। আমাদের স্কুলের এই ছোট ছোট বাচ্চাগুলো যে এত বড় আর এত ভালো কাজ করতে পারে তা আমরা কখনো ভাবতেই পারিনি। সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার ওই নদীর উপর একেবারে পাকা ব্রিজ তৈরি হবে। সত্যি ভুতুরে, তুই প্রমাণ করে দিলি মানুষ চেষ্টা করলে সব পারে। শোন, আমাদের আরো একটা কাজ কিন্তু এখনো বাকি। কি কাজ? আবার একটা কাজ। মনে নেই কুমির দাদু কি বলেছিল? কি বলেছিল?
আবর্জনা প্লাস্টিক এসব ফেলে নদী একদম নোংরা হয়ে গেছে। কুমির দাদুরা থাকতে পারছে না, খেতে পারছে না। ওরা আমাদের হেল্প করলো, এবার আমাদের উচিত ওদেরকে হেল্প করার। কিভাবে? আবার কুমির? ইয়েস, চলো এবার আমরা সবাই মিলে ওদের নদী পরিষ্কার করে দেব। ভূতু, তুই না যে কি টানান্না টানান্না, আজকে ভারী ম্যাজিক হবে। পুশ পুশ পুশ, লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। টিং 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 টিং। ওরে আমার নাতি নাতনিরা রে, তোদের আমি জীবনেও বলতে পারবো না রে, জীবনেও বলতে পারবো না। আমরাও তোমাদের ভুলবো না। যাও, তোমরা এবার তোমাদের নিজেদের ঘরে ফিরে যাও, আর আমরা আমাদের ঘরে। টাটা। এদের জ্বালায় আমি পারি না বাবু। এই রাগ করে তো ও আনন্দ পায়, এর খেতে পায় তো ওর পটি পায়। আমার হয়েছে যত ঝামেলা। এই যে মহারানী। আরে পিপাই, তুই এখন কি হয়েছে? ও, মহারানীর সঙ্গে দেখা করার তো আবার সময় আছে। কি তখন থেকে মহারানী মহারানী বলছিস? কি হয়েছে বলবি তো? ভূতু দেবী জরুরি তলব করেছেন আজ বিকেলের 8টা ছমছম ব্রিজে। গতকাল অ্যাবসেন্ট ছিলেন, তাই আজকে অবশ্যই হাজির হতে হবে। আজকে আমি যেতামই, ভূতুর সাথে আমারও দরকার আছে। শোন, ভূতুকে গিয়ে বল যে আমাদের স্কুলে একটা বড় সমস্যা হয়েছে। দাঁড়া দেখি, এভাবে মুখে বলে হবে না। কি এমন সমস্যা যে মুখে বলা যাবে না? সমস্যা, গন্ডগোল এসব না থাকলে কি তোমাদের পেটের ভাত হজম হয় না নাকি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ওদিকে আমার আবার অনেক কাজ পড়ে আছে। ব্যাস হয়ে গেছে। এই নে, এটা ভূতুকে গিয়ে দে। আগে ভাগে ব্যাপারটা বলে রাখলাম, ও চিন্তা করবার সময় পাবে। এই আবার কি স্টাইল? পারি না বাবু আর। এবারের সমস্যাটা সত্যিই বড়। যা তাড়াতাড়ি দে গিয়ে, পড়লেই ও বুঝতে পারবে। ব্যাপারটা কি হলো? রানীর হলোটা কি যে একেবারে আমাকেই যেতে বললো? কি জানি বাপু, দেখলাম তো বই খাতা নিয়ে পড়াশোনা করছে। আমি বরং এক্ষুনি যাই ওর কাছে। রানী যখন ডেকেইছে, নিশ্চয়ই ব্যাপারটা খুব সিরিয়াসই হবে। ব্যাপার কি রে রানী? ও ভূতু, তুই এসেছিস? তোকে যে আমার খুব দরকার। সে তো বুঝেছি, ব্যাপারটা তো আগে বল। স্কুলে আমার বেস্ট ফ্রেন্ড ঝুমঝুমের খুব বিপদ। বিপদ? কি বিপদ ঝুমঝুমের? কদিন ধরেই লক্ষ্য করছিলাম ঝুমঝুমের মনটা খুব খারাপ, বেশি কথাও বলছিল না। পরশু স্কুল ছুটির পর। ঝুমঝুম, তোর কি হয়েছে বলতো? তুই কেমন চুপচাপ হয়ে গেছিস? টিফিনটাও ঠিক মতো খাচ্ছিস না। এমনি কিছু না। ঝুমঝুম, তুই আমাকে তোর মনের কথাটা বলবি না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বলতে আমার খুব লজ্জা করছে রে। তুই কাউকে বলিস না, আমার হয়তো আর স্কুলে আসা হবে না। মানে কি বলছিস তুই? স্কুলে আসা হবে না মানে? হ্যাঁ রে, বাবা আর আমাকে স্কুলে আসতে দেবেন না। কিন্তু কেন? বাবা মনে করেন আমাদের প্রচুর টাকা পয়সা আছে, তাই আর পড়াশোনা করে লাভ কি? এমনিতেই মেয়েদের নাকি বেশি পড়াশোনা শেখার দরকারও নেই। একদম ভুল কথা। সত্যি ব্যাপারটা খুব সিরিয়াস। কিচ্ছু চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। বাবা একদমই কিচ্ছু বুঝতে চাইছেন না রে। না না, এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। কিন্তু কিভাবে? ওর বাবা যে কিছুতেই রাজি হচ্ছেন না। আমাদের কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। একদম চিন্তা করিস না রানী। এসব কথা কি আড্ডায় সকলের সামনে বলা যায়?
তাই তোকে ডেকে আনলাম। ঝুমঝুম পড়াশোনা করবেই, ও স্কুলে যাবেই, ব্যাপারটা আমি দেখছি। বাবা, আমাকে স্কুলে যেতে দাও, আজ আমাদের অঙ্ক পরীক্ষা, প্লিজ বাবা। না না না, ওসব হাতে গড়া পরীক্ষা দিয়ে করবিটা কি শুনি? অঙ্কের পণ্ডিত হবি? তার মধ্যে ওই তো স্কুলের ছিঁড়ি, ফুটো ছাদ দিয়ে জল পড়ে, গ্রামের গরিব ছেলে মেয়েগুলো সব ভিড় করেছে, আর সেখানে কিনা তুই মানে এই বকু ঘোষের মেয়ে পড়াশোনা করবে? জানিস আমরা কত বড় লোক? বাবা, পড়াশোনার সাথে এসবের সম্পর্ক কি? আবার মুখে মুখে কথা, আমি যা বলছি তাই হবে। আজ থেকে তোর ওই স্কুল ঠিস্কুল যাওয়া বন্ধ। স্কুলের ওই হেডমাস্টারকে বলে তোদের ওই স্কুলের ফুটো ছাদ ঠিক করে দিলেই সুসুর করে বাড়ি এসে তোকে ডবল পাস করিয়ে দিয়ে যাবে। এমন পাশের কোনো দাম নেই বাবা। চুপ কর, তোর থেকে আমি দাম শিখবো? আমি কোন পাস দিয়েছি? একদিনও স্কুল পর্যন্ত যাইনি, তাতে কি ক্ষতি হয়েছে? রান্নাঘরে মার সঙ্গে কাজ করে সাহায্য কর গিয়ে যা। আমি কম টাকা রোজগার করছি? ক্লাবের প্রেসিডেন্ট আমি। গ্রামের সব থেকে বড় মিষ্টির দোকানের আমি মালিক। এই বকু ঘোষের মেয়ে নাকি স্কুলে গিয়ে পাস দিতে হবে? আহারে ঝুমঝুম, একদম চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে, তুই আবার স্কুলে যাবি। হ্যাঁ ঠিক, ঝুমঝুম আবার স্কুলে যাবে। ইস, আমার বাবাও যদি এমন হতো, আমাকে রোজ রোজ স্কুলে যেতে হতো না। চুপ কর তো গাব্বু। ভুতু, এখন আমরা কি করব? আমাদের এমন কিছু করতে হবে যাতে বকুবাবু বোঝে যে পড়াশোনা শেখা সত্যি জরুরি। কিন্তু সেটা কিভাবে? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ফুস ফুস ফুস, লেমন জুস। গ্রেট আইডিয়া! সুন্দর রঙিন একটা খামে মুড়ে বকুবাবুর কাছে নিয়ে যাব। বাসি মিষ্টিগুলোকে আগে বেচবি, মনে থাকে যেন। বাবু, দোকানের সব মিষ্টি তো বাসি, গত 4-5 দিন ধরে তো কোনো নতুন মিষ্টি তৈরি হয়নি। এই বেশি কথা বলিস না পতলা, আমরা বাসি মিষ্টি বেচি না কিন্তু, মনে থাকে যেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বার করে দেব। আমারও দিন আসবে, সেদিন দেখবো কে কাকে ঘাড় ধরে ধাক্কা দেয়। বকুবাবু, বকুবাবু, এই দেখুন, আপনার নামে একটা চিঠি এসেছে। ভুল করে পোস্টম্যান আমাদের দোকানে দিয়ে গেছে। চিঠি আমার নামে? দে দেখি। ও রে বাবা, এ তো দেখছি ইঞ্জিরিতে লেখা। হ্যাঁ, কে লিখেছে দেখি? বাবা, এ তো মনে হচ্ছে বিদেশ থেকে এসেছে, ইংরেজিতে লেখা। আমি তো পড়তে পারি না ভাই। দিন, আমি পড়ে দিচ্ছি। ঠিকঠাক পড়বে ভাই, একটা বাক্যও যেন বাদ না পড়ে। কি কাণ্ড! কি কি লেখা আছে ওতে? এ তো কাটাকুটি দেশের রাজার চিঠি। রাজার ছেলে পরীক্ষায় পাশ করেছে, তাই সমস্ত পৃথিবীর মানুষকে উনি রসগোল্লা খাওয়াতে চান। ফুলপাহাড়ির সবাইকে টাটকা রসগোল্লা খাওয়ানোর দায়িত্ব দিয়েছে আপনাকে। এর জন্য আপনাকে উনি 5 লক্ষ টাকা দেবেন। এসব কি বলছিস ভাই? রসগোল্লা খাওয়ালে 5 লক্ষ?
পাহাড়িতে আমরা তো মাত্র 1000 খানেক লোক থাকি, তার মানে দাঁড়ালো 1000 রসগোল্লা বিলোতে পারলেই 5 লক্ষ টাকা। পটলা পটলা রে বাবু, আমার ব্যাপারটার মধ্যে কেমন যেন টকটক গন্ধ লাগছে। তোর টক গন্ধের মুখে আগুন। হ্যাঁ? এক্ষুনি 1000 খানেক রসগোল্লা তৈরি করবার ব্যবস্থা কর। দুধের অর্ডার দে, বস্তা বস্তা চিনি আন, ব্যাংকের থেকে আমি সব টাকা তুলে এনে দিচ্ছি তোকে। কি জানি, রাজার মর্জি বলে কথা। তা ভাই, ওই টাকাটা কিভাবে পাবো আমি? এই তো পরিষ্কার লিখেছে, পরশু রাজার লোক আসবে, ফুলপাহাড়ি সবাইকে জিজ্ঞেস করবে রসগোল্লা খেয়েছে কিনা, তারপর এসে টাকা দেবে। আর বাবা, আরো লিখেছে রাজা খুশি হলে 2-3 লক্ষ টাকা বেশিও দিতে পারেন। তাই বুঝি? পটলা, রসগোল্লার সঙ্গে দইও তৈরি কর। রাজার ছেলে পাস দিয়েছে বলে কথা। দেখেছিস দেখেছিস, আমার মিষ্টির সুখ্যাতি বিদেশেও এখন ছড়িয়ে গেছে। উফ, তোরা পারিসও বটে। তোর জন্য এইটুকু তো করতেই হবে, তবে বাকি কাজটুকু কিন্তু তোকে করতে হবে। পারবি তো? আমাকে তো পারতেই হবে রে রানী। রাজার ছেলে পাস দিয়েছে, সেই উপলক্ষে সামান্য মিষ্টি মুখ করিবেন। এই যে দই, দই মুখও করিবেন। বিনি পয়সায় দই মিষ্টি, মা বাবা 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 বাবা, বাহ বাহ। উফ, আমি যে দই খেতে এত ভালোবাসি বুঝিনি তো আগে। সবই ভূতর দৌলতে। এই প্রথম বকুবাবুর টাটকা মিষ্টি বানালেন মনে হয়। এই প্ল্যানের শেষটাও যেন ঠিক মতো হয় রে ভুতু। হবে হবে, একদম চিন্তা করিস না। বড় বড় ধকল গেল গো গিন্নি। ফুল পাহাড়ির সব বাড়িতে দই মিষ্টি বিলানো কি চারটিখানি ব্যাপার? ব্যাপারটা ঠিক হলো তো? কি বলছো কি গিন্নি? এই দেখো সেই চিঠি, বিদেশি চিঠি, তাই ইঞ্জিরিতে লেখা। কাটাকুটি দেশ কি আর এখানে গো, সেই বিদেশে। যদি ওরা টাকা না দেয়? না দিয়ে আর যাবে কোথায়? আমি কি এত বোকা নাকি? সোজা এই চিঠি নিয়ে পেলেনে চেপে রাজার কাছে গিয়ে হাজির হব। 10,000 রসগোল্লার দাম বুঝে নেব। গুনতে গেছে কে? বাবা, চিঠিটা দেখি রাজামশাই কি লিখেছেন। এই নে দেখেছিস? ওসব পড়াশোনা করে কিচ্ছু হবে না। ওসব বোকারা করে, বোকারা। ফুল, ইউ আর এ বিগ ফুল ম্যান। ইউ আর এ বিগ ফুল ম্যান। কি? রাজা আমাকে ফুল দেবে বলেও লিখেছে? ফুল ফুল ফুল। কি তখন থেকে ফুল 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 করছিস? আমার গায়ের নাম ফুল পাহাড়ি, সেটা পড়তে পারছিস না? কোন মাস্টার ইঞ্জিরি পড়ায়? নামটা আমাকে বল দেখি। বাবা, এখানে লেখা আছে ইউ আর এ বিগ ফুল ম্যান, তার মানে তুমি একজন বড় বোকা লোক। ফুল মানে বোকা। কি? মানে কি বলছিস কি তুই? ফুল মানে বোকা হলো কবে থেকে? জানতাম না তো। ফুল মানে তো গাছের ফুল। তুমি যদি পড়াশোনা জানতে, তবে ঠিক এই চিঠিতে কি লেখা আছে সেটা পড়তেও পারতে, বুঝতেও পারতে। ইংলিশ ওয়ার্ড ফুলের বাংলা অর্থ বোকা। আর কাটাকুটি বলে আমাদের পৃথিবীতে কোনো দেশই নেই। ভূগোলটা জানলেই তুমি বুঝতে পারতে। গিন্নি, আমি সব কটাকে দেখে নেব। বাবা দেখলে
পড়াশোনা জানা কত দরকার। ধুত্তর পড়াশোনা। এবার আবার কি হবে গো গিন্নি? আমি যে গুদামের সব চিনি খরচা করে ফেলেছি, জমানো সব টাকা ঢেলে ওই অত মিষ্টি বানিয়েছি, দোকানে আর এক টুকরো কিছু নেই। এবার আমার দোকান চলবে কেমন করে? আমি যে পথে বসলাম গো। এবার কি হবে ভূতু? এমনটা যে হবে আমি কি বুঝতে পেরেছিলাম বল? শুধু রসগোল্লা বানালেই চলতো না, দইও বানাতে হলো। ঝুমঝুমটা খুব কাঁদছে, শুধু বলছে কেন যে ও পড়াশোনা করতে চাইলো। কি যে করি এখন? প্লিজ আমাকে একটু ভাবতে দাও তোমরা। আমারও খুব খারাপ লাগছে, কিন্তু সেটা ভূতুর জন্য। এই প্রথম আমাদের ভূতু এতটা চিন্তায় পড়লো। খুব ভালো হয়েছে, আমাকে তো কম দূর চাই করনি বাপু। এবার দেখো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেখো না, আমার এই সুযোগ। বাবু বাবু চিন্তা করবেন না বাবু, সব ঠিক হয়ে যাবে বাবু, সব ঠিক হয়ে যাবে। কিভাবে আর ঠিক হবে রে পটলা? আমার যে আর কোনো পুঁজি নেই, সব টাকা শেষ হয়ে গেছে রে, পাওনা দাররা সব এলো বলে। বাবু আমার এক মামা আছে, বেশ পয়সাওয়ালা, কিন্তু খুব ভালো লোক। অন্যের বিপদে ওই টাকা পয়সাটা সে ধার দেয় আর কি, তবে সুদ একটু চড়া নেয়। তা সে কি আমার টাকা ধার দেবে রে? দেবে না মানে? আমি তো মামার সঙ্গে কথা বলেছি, মামা বললেন তোর মালিকের বিপদ মানে তো তোরও বিপদ, টাকা পয়সা লাগলে আমি দেবো খন, একদম চিন্তা করিস না পটলা। তাই বুঝি? হ্যাঁ, তা নিয়ে চল না আমাকে তোর মামার কাছে নিয়ে চল। তাই তো এলাম বাবু, বিপদে যদি পাশে না থাকলাম তাহলে এতদিন আর। চল পটলা চল, এক্ষুনি চল। মানে কথা হলো গিয়ে আপাতত এই 5,000 টাকায় চালিয়ে নিন বকু বাবু। মানে কথা হলো গিয়ে আপনি আমার ভাগ্নের মালিক বলে কথা। আপনার উপকার আমি ভুলবো না। না না না, মানে কথা হলো গিয়ে এই কাগজটায় দয়া করে একটা সই করে দিন দেখি। এখানে কি লেখা আছে? আমি তো এত কিছু পড়তে পারি না। আবার তেমন কিছু নয়, এই মানে কথা হলো গিয়ে আপনি 5,000 টাকা ধার লইলেন, মাসিক 10% সুদে। সবই ওই মানে কথা হলো গিয়ে নিয়ম। মানে আমি যে সই করতে পারি না। দরকার নেই, টিপ ছাপ দিলেই চলবে। পটলা, কালির শিশিটা নিয়ে আয় তো। মানে কথা হলো গিয়ে সবই নিয়ম। কি যে করি এখন? এমন সমস্যায় এর আগে আমি কখনো পড়িনি। সব ঠিক হয়ে যাবে ভূতু, চিন্তা করো না। ভূতু, সর্বনাশ হয়েছে। বকুবাবুর কর্মচারী পটলা বকুবাবুকে ঠকিয়ে ওর দোকানটা নিয়ে নিয়েছে। বকুবাবুকে দোকান থেকে বার করে দিয়েছে। কি? এটা এখন থেকে আমার দোকান, দোকানে ঢোকার চেষ্টা করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। পটলা, তোকে আর তোর মামাকে আমি পুলিশে দেব। তোরা আমাকে ঠকিয়েছিস। এই যে আঙ্গুলের ছাপটা কার? হ্যাঁ কার? 5,000 টাকা দিয়ে কে দোকান বিক্রি করেছে? হ্যাঁ, পুলিশকে আমিও বলবো।
মামার বাড়ি আর কি। আমি মোটেই তোদের কাছে দোকান বিক্রি করিনি, 5,000 টাকা ধার নিয়েছিলাম মাত্র। আর বকুবাবু লিখতে পড়তে জানে না দেখে সেই সুযোগে ওকে ঠকিয়ে তোরা ওর দোকান কেড়ে নিয়েছিস। তোদের এসব কথা শুনবেটা কে শুনি? প্রমাণ তো আমার হাতে। ভূতু দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। হুস পুস পুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং, টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। ওই দেখুন স্যার, বকুবাবুকে ওরা বের করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে স্যার, সব মিথ্যে, সব মিথ্যে। এই দেখুন স্যার, এই দেখুন, বকুবাবু নিজে এই দোকান আমাদের কাছে বিক্রি করেছে। কই দেখি, কি এখানে এসব কি লেখা? তাহলে বলেছিলাম না স্যার? ইয়ার কি হচ্ছে? এখানে লেখা আছে, আমরা কেমন বোকা বানিয়ে তোমার দোকান নিয়ে নিলাম। বকুবাবু পড়ালেখা জানে না, তাই পড়তেও পারবে না এ কাগজে কি লেখা আছে। তাই না বুঝেই বকুবাবু টিপসই দিয়ে ওর দোকান আমাদের দিয়ে দিল। বোকা বকুবাবু। না মানে আমি মানে মানে কিছু জানি না স্যার। মানে আমি ধর ওটাকে, ধর। হুস ফুস ফুস লেমন চুস। আমি আর সত্যি বুঝতে পেরেছি রে, শুধু টাকা পয়সা থাকলেই হয় না, পড়াশোনা শেখা সকলের কত দরকার। আমি ঠিক করেছি আমার মেয়ের সাথে এখন থেকে আমিও লেখাপড়া শিখবো। আমিও। শুধু তাই নয়, আমাদের ফুলপাহাড়িতে তোমাদের মতো যারা এখনো পড়াশোনা শেখেনি তাদের সকলকে আমরাই পড়াবো। আর আমার বাবা আপনাকে 10,000 টাকা দেবেন বলেছেন। আপনি আবার দোকান শুরু করুন। তোমাদেরও বলছি, তোমরাও কিন্তু তোমাদের আশেপাশে যারা এখনো লিখতে পড়তে জানেন না তাদেরকে বোঝাও লেখাপড়া জানা কত জরুরি। আর তোমরাই ওদের পড়াশোনা শেখানোর দায়িত্ব নাও।